أمن تذكر جيران بذي سلم مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم واجب الاحترام شيخنا المكرم ومرشدنا المعظم حفظahullah। উপস্থিত সম্মানিত সালেক ভাইগণ, সম্মানিত মেহমানবৃন্দ, মহান আল্লাহ জুল জালালের অসীম দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, প্রশংসা এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে বছরের অন্যতম শ্রেষ্ঠ মাস, বরকতময় মাস, মহান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজা বন্ধ করার মাস, নফল আমল ফরজের সমান সওয়াব হওয়ার মাস, আর ফরজে 70 গুণ সওয়াব লাভের মাস, আল্লাহর পছন্দনীয় আমলের মাস, সিয়াম সাধনার মাস, তারাবি, ইফতার এগুলির মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, ধৈর্যের মাস, সহমর্মিতার মাস, রমাদানুল মুবারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এর পাশাপাশি আমাদেরকে পবিত্র খানকা শরীফে জিকিরের মাজলিসে, ইলমের মাজলিসে, ইসালে সওয়াবের মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সংখ্যা অগণিত রব্বুল আলামিনের ইলমে যত সংখ্যা রয়েছে তত সংখ্যায় দুরূদ ও সালাম পেশ করছি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার কারণে আমরা রমাদান পেয়েছি, যার কারণে আমরা জুমা পেয়েছি, যার কারণে আমরা যার ওসিলায় আমরা লাইলাতুল কদর পেয়েছি, কোরআন পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত যে রাসূলের ওসিলায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছি। সেই মহান নবী এবং রাসূলের প্রতি আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া আল্লাহ তাআলা পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি আজকে বিশেষ ইসালে সওয়াব মাহফিল পৃথিবীর নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ অতুলনীয় ব্যক্তিত্ব, মাত্র 29 বছর যিনি হায়াত পাইছেন, এত অল্প সময়ে এত বিরাট অর্জন, পৃথিবীর জান্নাতের সকল নারীদের যিনি নেতৃত্ব প্রদান করবেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাইল আলামিন, সাইয়্যিদাতু নিসাইল মুমিনিন, যার অনেক উপাধি, অনেক, যার মর্যাদা, শ্রেষ্ঠত্ব তুলনাহীন, অতুলনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে তার হাবিবের বংশ পরম্পরা পৃথিবীতে টিকিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে একজন সন্তানের মাধ্যমে, তারই
ইসালে সওয়াব আজকে। যিনি ইসলামের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অসাধারণ মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা রাখতেন, যার চাল চলন, কথাবার্তা, স্বভাব চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু নমুনা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যাকে তিনি সবচেয়ে ভালোবাসতেন, গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তাকে স্বাগত জানাতেন, নিজের বসার জায়গা থেকে উঠে দাঁড়াতেন, তার মাথা মোবারকে চুমু খাইতেন, তাকে তার বসার জায়গায় বসাইতেন। কোথাও গেলে সর্বশেষ যার সাথে দেখা করতেন, ফিরে আসলে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন, ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, সেই মহান ব্যক্তিত্ব, এই উম্মার নারী জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসন যিনি অলঙ্কৃত করেছেন, অতুলনীয়, অসাধারণ, মহিয়সী রমণী, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, তার ইসালে সওয়াব। ফাতেমা আজ-জাহরা, তার পিতা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাম প্রাপ্ত, এই উম্মার দুইজন রমণীর একজন, সেরা সেরা দুইজনের একজন। আগের সেরা হলেন দুইজন, আর এই উম্মতের সেরা দুইজন, সেরাদের সেরা। আগের দুজন হচ্ছেন মারিয়াম উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা, আরেকজন হচ্ছেন আসিয়া বিনতু মুজাহিম ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী। এই দুইজন হচ্ছেন আগের সেরা। এই দুজনও কিয়ামতের দিন একই পরিবারের হয়ে যাবে, আল্লাহর হাবিবের পরিবার। আর এই উম্মতের দুইজন, একজন তো স্ত্রী আর একজন হচ্ছেন কন্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার নবুয়ত প্রকাশের আগেই খাতুনে জান্নাত জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ৩৫ বছর। অন্য বর্ণনায় আসছে নবুয়ত প্রকাশের ৫ম বছরে তিনি জন্মগ্রহণ করেছেন। এরকম মতের ভিন্নতা আছে। খাতুনে জান্নাত ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাই হচ্ছেন মোট ৫ জন, আর বোন হচ্ছেন ৩ জন, তিনি সহ ৪ জন। ভাইয়েরা হচ্ছেন কাসেম, আব্দুল্লাহ, তাইয়েব,
তাহের, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম। আর বোনেরা হচ্ছেন জাইনাব, উম্মু কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুন্না। তার স্বামী হচ্ছেন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতের পাক পাঞ্জাতনের একজন, খোলাফায়ে রাশেদার চতুর্থ ব্যক্তিত্ব, যাকে মাওলা আলী বলা হয় কাররামাল্লাহু ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি সব সময় ছিলেন। কিশোর অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনাধীন তার জীবন কেটেছে, সেখানেই বড় হয়েছেন। নববী পরিবারে লালিত পালিত হয়েছে। পরবর্তীতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার পরিণয় সংঘটিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মোট 5 জন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। একজন হচ্ছেন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন, আরেকজন মুহসিন। মুহসিন তিনি অল্প বয়সে ইন্তেকাল করেছেন। আর কন্যা সন্তান 2 জন, একজন হচ্ছেন জাইনাব, আরেকজন হচ্ছেন উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। এই মোট 5 জন সন্তানের জননী ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে জন্মগ্রহণ করার কারণে ইসলামের প্রাথমিক যুগের যে প্রতিকূলতা, এটা তিনি অবলোকন করেছিলেন, ধারণ করেছিলেন এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে অনেক পদক্ষেপও তাকে গ্রহণ করতে হয়েছে। একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আবু জাহাল, উতবা, সায়বা সহ এরকম বড় বড় কাফির লিডার তারা মসজিদে হারামে অবস্থান করেছে। তখন আবু জাহাল জোরে বলতে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সে দেখেছিল যে তিনি কাবার চত্বরে এসেছেন সালাত আদায় করার জন্য। আবু জাহাল বলল, অমুক কওমের মাঝে একটা উট জবাই হয়েছে, সেটার নাড়ি ভুঁড়ি কে এনে এই লোকটার পিঠে চাপা দিতে পারবে। সহিহ বুখারী শরীফে 2য় খণ্ডে ঘটনা উল্লেখ আছে। আশকাল কওম উকবা ইবনে আবি মুআইত, সে তখন বলল, আমি পারবো। এই জঘন্য কাজটি সে সম্পাদন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সাজদা থেকে আর মস্তক মোবারক উঠাতে পারছেন না, কারণ একটা উট কত বড় প্রাণী, এটার পুরো নাড়ি ভুঁড়ি অনেক ওজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছু করতে পারছেন না, কারণ কাফের মুশরিকদের কাছে গোপন ছিলেন। তিনি যদি প্রকাশ হয়ে যান, কাফেররা তার উপরে চড়াও হবে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি খবর দিলেন। তিনি ছোট্ট কিশোরী, তিনি গিয়ে অনেক কষ্ট করে টেনে সেই নারী ভুঁড়িগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক থেকে নামালেন। তারপরে তাদেরকে কঠোর ভাষায় শাসন করলেন। তিনি অত্যন্ত বাগ্মী, মেধাবী, বুদ্ধিমতী,
বিচক্ষণ ছিলেন ছোটবেলা থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন। তাদেরকে কঠোর ভাষায় শাসন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। তিনি মর্মাহত হলেন এবং হাত তুলে কাফেরদের বিরুদ্ধে দোয়া করলেন, বদদোয়া। নাম ধরে ধরে বদদোয়া করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই দিন যাদের নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বদদোয়ার মাঝে, আমি দেখেছি তাদের সবাইকে বদর প্রান্তরে নিহত অবস্থায়। বদদোয়া ওই দিনই কবুল হয়ে গেছে, বাস্তবায়ন হয়েছে বদর প্রান্তরে। আল্লাহ তাআলা যদি তাদেরকে হঠাৎ ওখানে মেরে ফেলতেন, তাহলে কিন্তু বিষয়টা তাদের জন্য এত মর্ম পীড়াদায়ক হতো না। তাদের গর্ব দম্ভ যখন গগনচুম্বী হয়েছে, রব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে ফেলে দিয়েছেন, যে কারণে তাদের ব্যথাটা আরো বেশি লাগছে। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় শিশু ইসলামকে তারা শেষ করে দিবে, এই চক্রান্ত এবং দুরভিসন্ধি নিয়ে তারা গেল। তাদের সে কি অহংকার, সব কিছু তছনছ করে ফেলবে। তাদের ব্যবসায়িক কাফেলা নিরাপদে এসেছে, এতেও তাদের সন্তুষ্টি নেই, শিক্ষা দিয়ে ছাড়বে। আল্লাহ তাআলা উচিত শিক্ষা তাদেরকে দিয়ে দিয়েছেন। সেখানে তাদের অভাবনীয়, অকল্পনীয়, লাঞ্ছনাকর, অপমানজনক পরাজয় আল্লাহ তাআলা দান করেছেন। যাই হোক, খাতুনে জান্নাত ফাতেমা আজ-জাহরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অনেক লকব আছে। এক নম্বর লকব হলো আজ-জাহরা। জাহরা বলা হয় ওই রংকে, ওই কালারকে, যেই কালারের সাথে সাদার সাথে লালের একটা সংমিশ্রণ ঘটলে যেই রং ধারণ করে, সেটাকে বলা হয় জাহরা। খাতুনে জান্নাত তিনি ছিলেন খুবই সুন্দরী, এই জন্যে তাকে জাহরা বলা হয়। তার দ্বিতীয় উপাধি হলো আল বাতুল। বাতুল বলা হয় হুয়াল ইনকিতা আনিন নিসা, নারীদের থেকে তিনি ছিলেন আলাদা, স্বতন্ত্র, অন্য নারীদের মতো তিনি ছিলেন না, আলাদা ছিলেন। অথবা তিনি আল্লাহর ইবাদতে একান্তভাবে মনোনিবেশ করতেন, এই জন্য তাকে বাতুল বলা হয়। অথবা তার সমসাময়িক নারীদের থেকে তিনি দ্বীনের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে, আখিরাতের আগ্রহের ব্যাপারে তিনি আলাদা ছিলেন, এই কারণে তাকে বাতুল বলা হয়। তার আরেকটি উপাধি হচ্ছে আল হাওরা আল ইনসিয়া, মানব হুর। আরেকটি উপাধি হচ্ছে সিদ্দিকা, তিনি কখনো মিথ্যা বলেননি। আরেকটি উপাধি হচ্ছে আল মুবারাকা, আরেকটি উপাধি হচ্ছে আল জাকিয়া, আরেকটি হচ্ছে আল মারদিয়া, আরেকটি হচ্ছে আল মুহাদ্দিসা। মুহাদ্দাসা, ফেরেশতারা তার কাছে বিভিন্ন ইলহাম করত। আরেকটি হচ্ছে আল হানিয়া, কেননা তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন, মমতাময়ী। আরেকটি হচ্ছে উম্মুল আইম্মা,
আত-তাহিরা, আল-মানসুরা, আস-সাদিকা, আর-রাইহানা, আল-বাদআ, এরকম অনেক উপাধি খাতুনে জান্নাত ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এই যে আমার দান মোবারক শহীদ হলো, আমার জিসিম মোবারক থেকে রক্ত ঝরলো, আমি যে কষ্ট করছি, এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, তবে একটা জিনিস, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়কে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে, শুধু এটাই আমি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আহলে বাইত, ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, সকল ধরনের পঙ্কিলতা তোমাদের থেকে দূরে রাখবেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, উত্তম রূপে তোমাদেরকে পবিত্র করবেন। এজন্য আহলে বাইত হচ্ছেন সবাই কি? পবিত্র, পুত পবিত্র, তাদের স্বভাবে পবিত্র, আখলাকে পবিত্র, আমলে পবিত্র, আচরণে পবিত্র, সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রেখেছেন। এমনকি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের স্বাভাবিক যে অপবিত্রতা, সেটা থেকেও পবিত্র রেখেছেন। এরকম পুত পবিত্র